আল্লাহ পাক কই বন্ধু 50 ওয়াক্ত নামাজ দিলাম তোমার উম্মতের সাথে কথা কয়। যখনই আল্লাহ পাক কয় বান্দা আমি তো তোমার রব, আমি তো তোমার আল্লাহ, নামাজি তখনই আল্লাহরে পায়া বড় খুশি। নামাজের ভিতরে তখন কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও মালিক আমি তোমারে ইবাদত করি, তোমারই সাহায্য চাই। এতক্ষণ পর্যন্ত খালি কইছে তিনি তিনি, থার্ড পারসনে কথা। যখনই আল্লাহ কয় আমি, তখনই নামাজে কয় সেকেন্ড পারসনে কথা, আমি তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহরে ফাইলিছে দাঁড়ো। এবার আল্লাহ খুশি হয়ে কয় বান্দা কি চাইবি তুই ক, যা চাইবি তা পাইবি। নামাজের ভিতরে আল্লাহ কি চাইবি তুই ক, যা চাইবি তা পাইবি। তখন কিন্তু নামাজি কয় না আল্লাহ আমার সিলেট শহরে 5 তলা বাড়ির মালিক বানাও, আমার ছেলেটারে লন্ডন পাঠাও, আল্লাহ আমার এমপি বানাও, এমন কথা চায় না। কারণ তখন নামাজি জানে আল্লাহ একটা জিনিস চাইতেছে, কোনটা চাইমু, যেটা চাইলে আল্লাহ কবুল করব। নামাজি তখন সেরা চাওয়াটাই চায়, সবচেয়ে বড় চাওয়াটাই আল্লাহর কাছে চায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে জান্নাতের রাস্তা দেখায় দাও। এজন্যই ভাইরে এমপি হওয়া বড় না, চেয়ারম্যানও বড় না, শহরে বাড়ির মালিক হওয়া বড় না, সবচেয়ে বড় কথা হলো জান্নাতের রাস্তা পাওয়া। ঠিক কিনা যেরকম সবচেয়ে বড় কথা জান্নাতের রাস্তা পাওয়া। ওই মানুষটাই দুনিয়াতে এসে সফল, যে জান্নাতের রাস্তা পেয়ে গেল। ওই মানুষটা সফল না যে 5 তলা 10 তলা বাড়ির মালিক হইছে, অথচ জান্নাতের রাস্তা পাইছে না, সে ব্যর্থ। আরেকজন রিক্সাওয়ালা, সেও যদি জান্নাতের রাস্তা পাইলা, আল্লাহ কয় এই মানুষটাই দুনিয়াতে সফল। ঠিক কিনা? আমরা সফলতার ব্যর্থতা বুঝি না। আইতেছে সামনে নির্বাচন, দেখবা না খাইয়া লাগছেন, খাইয়া না খাইয়া, হ্যাঁ রংসা রংসা খাইবার লাগি, হ্যাঁ আর 7 আপের এক গ্লাস পানি দিয়া বুট কিনন আসেনি না নাই বাংলাদেশে, হ্যাঁ 500 টাকা দিয়া বুট কিনে লাই। আর এজন কে রুজুর 500 টাকা ফাতার বিড়ি খাওয়াইয়া বুট লই জায়গায়, কেমন নাটান নাটা। অথচ বুট একটা আমানত। ঠিক কিনা জোরে বলেন? আমি যারে পছন্দ করি তারে দেব, তার লাগে আমি জান দিতাম কেনে, তার লাগে আমি রক্ত দিতাম কেনে? আমি হাসপাতাল গেলে পরে আমার নেতা আমারে দেখতে নিয়ে যাইব। আমি যদি রাস্তাত মরে যাই, আমার পরিবারের নেতা দেখতে যাইব? তা আপনি নির্বাচনের জন্য তারে চেয়ারে বসাইবার লাগে, আপনার জান দেওয়ার লাগে কইছে টাকাটায়। জান তো দুনিয়ার লাগে দিতে দিতে সম্পূর্ণ নিষেধ। দুনিয়ার লাগে তো আল্লাহ জান দিছে না, জান দিছে আল্লাহ দ্বীনের লাগে দেওয়ার জন্য, আল্লাহ এবং রসুলের জন্য। এজন্য সামনে আসতেছে নির্বাচন, সাবধান। কেউ কোনো ধরনের আক্রোশমূলক আচরণে যাবেন না, কোনো ধরনের কোনো। ইউরোপে যান, বিভিন্ন দেশে যান, বুটের দিন কোন দিন এটা এরা জনগণে জানেই না, এই খবরই রাখে না। এরা যার যার জন্য যার যার ব্যস্ত, সবাই যার জিনিস নিয়ে ব্যস্ত, ওই বুটটা কোনো রকম দিয়ে আসে। আর আমাদের বাংলাদেশে হালত হইল সব বাদ, এক বুট আইলে পরে রাইত নাই দিন নেই, নেতারা লইয়া গুরন চলন। সাবধান, সামনে আসতেছে কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের মারামারি, দাঙ্গা হাঙ্গামায় কেউ কোনো এই ধরনের ইচ্ছা মনে রাখবেন না। দুরভিসন্ধিমূলক কোনো আচরণ করবেন না। কারণ এই রক্ত কোন কাজে দিছেন, সময় কোন কাজে ব্যয় করছেন, প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন? হিসাব দিতে হবে, আপনাকে হিসাব দিতে হবে। নেতার ফুয়ারে লন্ডন ফরাইব, কানাডা ফরাইব, আর আমার আপনার ফুয়ারে রাস্তাত নামাইয়া মারি খাওয়াইব। হ্যাঁ, এই তো বাংলাদেশের রাজনীতি। ঠিক কিনা? নেতার ফুয়া তো কানাডা পড়ে, আর আমার ফুয়া তো রাস্তাত মাইর খায়, আমার ফুয়ার তো লাশ জড়ে। বাংলাদেশের মানুষের মতো বুকা আর বলদ আর পৃথিবীর কোনো দেশে নাই। যেন সাবধান, আল্লাহর দোহাই কেউ কোনো ধরনের সহিংসতা যাবেন না, কোনো ধরনের কোনো আক্রোশে যাবেন না। এগেনিস্টে যে আছে সেও আমার মুসলমান ভাই, আমি কার উপরে হামলা করতেছি? কিনা জোরে বলেন? আমি কার রক্ত ঝরাইতেছি? সে তো আমার মুসলমান ভাই। আল্লাহ পাক কয় বন্ধু যাও। রসুল 50 নামাজ হয়ে বড় খুশি, উম্মতের মেরাজের ব্যবস্থা হয়ে গেছি। হুশ নেই, রসুল আইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হায় হায় হায়,
আমার দুস্তুরি জায়গা, আমার দুস্তরে আরো কিছু দেখমু, দুস্তর লগে আরো কথা কইমু। কারণ মনের মানুষ যতক্ষণ কাছে থাকে ততই ভালো লাগে, ঠিক না? মনের মানুষের সাথে যত কথা কওয়া যায় ততই কথা খালি বাড়ে, লম্বা হয়। তো রসুল যখন জানগা তখন আল্লাহ মুসা নবীর অ্যাডভান্স মেসেজ দিয়ে কয়, মুসা আমার দোস্ত তো জায়গা, আরো কিছু কথা কইতাম, দুস্তরে আরো দেখতাম, তুমি বুঝাইয়া শোনাইয়া দুস্তরে ফিরত পাঠিয়ে দিও। মুসা নবী কয়, নবী গো, ও নবী এত খুশি কেন? কয় আমার উম্মতের মেরাজের ব্যবস্থা হয়েছে। কেমনে? কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কয়, ইন্না লিল্লাহ। নবী গো, আপনি খুশি ছুটে সারাই লিছেন। দিনও 50 ওয়াক্ত নামাজ উম্মতে পড়ব কেমনে? খবর আসেনি? এমনি আল্লাহ রসুল কয়, হ, এটা দিয়ে আমি খেয়াল করছি না, আমি তো খুশির চোটে বেহুশ হয়ে গেছি। জান গো নবী, তাড়াতাড়ি কমান। আল্লাহ নবী আসলে পরে আল্লাহ কয়, দোস্ত কেন আসছো? রসুল কয়, মালিক বেশি হয়ে গেছে, কমায় দাও। আল্লাহ কয়, নেও 5 ওয়াক্ত কমাইলাম। রসুল যখন আসতে চায় তখন আল্লাহ পাক মুসা নবীর কয়, মুসা আমার দোস্ত জায়গা তো আরেকবার পাঠায়, দোস্তরে দেখব কথা কইমু। মুসা নবী কয়, নবী গো 45 ওয়াক্ত উম্মতের জন্য কষ্ট হবে, কমান। রসুল আবার আসলেন, আল্লাহ আবার 5 ওয়াক্ত কমাইল। এইভাবে 9 বার আল্লাহ তার বন্ধুরে নিলেন, আনলেন। 45 ওয়াক্ত কমাইলেন, রইল 5 ওয়াক্ত। আমার প্রশ্ন হলো, আল্লাহ তো একবারই পারেন 45 ওয়াক্ত কমাইতেন, 45 ওয়াক্ত একবারে আল্লাহ কমাইতে পারেন কেন? কেন 5 করে কেন কমাইলেন? এর কারণ হলো, কমায়া 5 করে কমাইলে পরে বন্ধু যাবে, আবার কমাইতে আসবে, বারবার বন্ধুরে দেখবে, কথা বলবে। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে কও না সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দান দান কো তুরা, বু বকর উমর নকশে কদম তেরা না চোরা, আয়ো শাক নবী ওয়াকে আসরার মদিনা, সুলতান কা সুলতান है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा रहा है मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमाনের আওয়াজ কও আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এইবার মুসা নবী 5 ওয়াক্ত লয়ে যখন নবী আইতেছেন তখন আল্লাহ কয়, বন্ধুরে আবার তুমি বুঝায় পারলে ফাটাইও। মুসা নবী কয়, নবী গো 5 ওয়াক্ত পারবে না, আরো আপনি কমান। রসুল কয়, ভাই মাপ চাই, রইছে 5 ওয়াক্ত, যতবার গেছি ততবার আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছে আমার পুঞ্জি 5। গেলে পরে যদি আল্লাহ আগের তালে তালে 5 করে কমায় দেয়, তাইলে আমি খালি বাসন হয়ে যাই, যা আছে তা লই আমি সন্তুষ্ট। তখনই মুসা নবী কয়, নবী গো যা, মেসেজ পাইছি, নিজের থেকে কই না, যান যান। গেলে পরে খালি হাতে আল্লাহ ফেরত দিত না। তবে একটা বুদ্ধি শিখাই দিই, এখন যে যাবেন, গেলে পরে যদি আল্লাহ জিগায়, দোস্ত কেন আসছো? আপনি কইবেন, মালিক 9 বার আইছি, আমি কইছি কেন আইছি, এখন আমি কইতাম না, তুমি কও কেন আইছি। কারণ অন্তরের খবর জানেন কে? একটু আওয়াজ দিয়ে কইলে ভালো হয়। অন্তরের খবর জানেন কে? নাকি দয়াল বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, বদনাশা? কোনো বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কে? আরো জোরে, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরা সাইয়্যিদিনা ওয়া
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اے حبیب کبریا تم پر سلام، اے ہمارے دل ربا تم پر سلام، دل صدا کہتا رہا تم پر سلام، اے امام الانبیاء تم پر سلام، مسجد اقصی میں جملہ انبیاء، مسجد اقصی میں جملہ انبیاء مقتدی تھے اور وہاں تم مقتدا، مقتدی تھے اور وہاں تم مقتدا، اے امام الانبیاء تم پر سلام، دل صدا کہتا رہا تم پر سلام، لا الہ الا اللہ، সবাই لا الہ الا اللہ، হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভুর ডাকে মন সারা দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, আল্লাহ 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 আল্লাহ, মোহব্বতে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নূরপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিসীন সম্মানিত মা ও বোনেরা, হাসরের ময়দানে আল্লাহ পাক সমস্ত হাসরবাসীকে লক্ষ্য করে একটা ঘোষণা দিবেন। হাদিস শরীফে রসুল বলেন,
আল্লাহ বলবেন আলাইসা মিনকুম আদিলা, তোমাদের মাঝে এমন কি কেউ আসো যে ইনসাফের সাথে একটা জবাব দিবা, সঠিক কথাটা কইবা, এমন কি কেউ আসো? হাসরবাসী বলবে মালিক আমরা সবাই ইনসাফের সাথে বলবো, সঠিক কথা বলবো, আপনি কি জানতে চান বলেন। তখন আল্লাহ বলবেন তাহলে বলো তো, দুনিয়াতে যারা আমি আল্লাহর কদমে সেজদা দেয় নাই, দুনিয়াতে যারা আমার গোলামি করে নাই, অথচ আমি আল্লাহ দৈনিক 5 বার মসজিদের মিনার থেকে আমি নিজে ডাকছি, সুবহানাল্লাহ। মুয়াজ্জিন ডাকে না, ডাকেন আল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। মুয়াজ্জিন একটা মাউত মাত্র। যারা আমার গোলামি করলো না, গায়রুল্লাহর পূজা করলো, নফসের, শয়তানের, মূর্তির, গঙ্গার, বটগাছের, তুলসী গাছের, গরুর, শয়তানের, বলো তোমরা আজকে কে কার সাথে থাকবে? তখন হাসরবাসী বলবে মালিক ইনসাফের জবাব হলো যে যার গোলামি করছে আজ সে তার সাথে থাকবে, ঠিক না? আল্লাহ বলবেন সঠিক জবাব দিয়েছ। অতএব তোমাদের কথা মতোই আমি সারা গায়রুল্লাহর পূজা যতজনে করছো, গোলামি যতজনে করছো, তোমরা তোমাদের মাবুদের সাথে জাহান্নামে যাও। শয়তানের পূজারীরা শয়তানের সাথে, বটগাছ পূজারীরা বটগাছের সাথে, আগুন পূজারীরা আগুনের সাথে, নফসের পূজারীরা নফসের সাথে, এরা যার যার মতো মাবুদ লইয়া জাহান্নামে যাবে। একদল মানুষ দাঁড়ায় থাকবে, আল্লাহ তাদেরকে বলবেন তোমরা দাঁড়ায় আছো কেন? তোমরা কারো না কারোর সাথে যাও। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, ওই মানুষগুলা তখন বলবে মালিক সবাই তো সবার মাবুদের সাথে, যার যার মাবুদের সাথে গেল, কিন্তু আমরা যেমন কার লগে, আমরাও তো দুনিয়াতে একজনের কদমে সেজদা দিয়েছি, আমরাও তো আমাদের দুনিয়াতে একজন মাবুদের গোলামি করেছি, ওই মাবুদরে কোনোদিন দেখি নেই, না দেখা তার কদমে সেজদা দিয়েছি। সবাই যদি সবার মাবুদের সাথেই গেল, আমরা কার সাথে যাব? আমরা যদি আমাদের মাবুদকে না পাই, জামু কার সাথে? সুবহানাল্লাহ জোরে বলেন। কত সুন্দর কথা আল্লাহ পাক তখন বলবে, ও বান্দারা বল, তোমরা যে তোমাদের মাবুদের গোলামি করছো, মাবুদের সাথে যাইতে চাও, থাকতে চাও, মাবুদরে দেখলে চিনবানি? মানুষগুলি কইব হ আমরা আমাদের মাবুদকে দেখলে পরে চিনব। আল্লাহ তখন প্রশ্ন করবেন কোনদিন মাবুদরে দুনিয়ায় দেখছো নি? না, কোনদিন আমরা আমাদের মাবুদকে দেখি নাই, না দেখা তার কদমে সেজদা দিয়েছি। আল্লাহ তখন বলবেন যারে দুনিয়াতে কোনোদিন দেখো নাই, আজকে তারে দেখলে তোমরা চিনবা কেমনে? সুবহানাল্লাহ জোরে বলেন। কত সুন্দর প্রশ্ন। মানুষগুলি কইব মালিক দুনিয়াতে যদিও আমরা আমাদের মালিককে কোনোদিন দেখি নাই, কিন্তু আমাদের মালিকের মাবুদের পরিচয় আমরা জানি, তার পরিচিতি আমাদের জানা আছে, আমরা তারে দেখলে পরে চিনব, তার পরিচিতির মাধ্যমেই তারে চিনে ফেলব। আল্লাহ তখন বলবেন তাহলে বলো তো তোমাদের মাবুদের পরিচয়টা শুনি, পরিচয়টা একটু শোনাও। তখনই ইমানদার মুমিনরা কইব আমাদের মাবুদের পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের মালিক হলেন একক, তিনি হলেন সামাদ, তিনি কারো কাছে চায় না, কিন্তু সবাই তার কাছে চায়। তিনি কে? একমাত্র আল্লাহ পাকের নাম হলো সামাদ। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাকের এই নামটা শুধু এক জায়গায় এসেছে, সেই জায়গাটা হলো কুল হুয়াল্লাহ সূরা।
সমাদ আল্লাহ পাকের গুণবাচক নাম। এই নামের অর্থ হলো যার কাছে সবাই চায়, কিন্তু তিনি কারো কাছে চাইতে হয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি সন্তান জন্ম দেন না, তিনি কারো সন্তান নন, তার সমকক্ষ কেউ নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি বেনজির, তিনি বেমিসাল। এইভাবে যখন আল্লাহর পরিচয়টা তারা শোনায়, তখন আল্লাহ পাক নিজের পরিচয়টা প্রকাশ করে দেয়। আল্লাহ তখন খুশি হয়ে বলে, বান্দা এতক্ষণ পর্যন্ত তোমরা যার পরিচয় তোমরা আমাকে শোনাইছো, আমি তোমাদের মাবুদ, আমি তোমাদের আল্লাহ, আমার কদমে তোমরা দুনিয়ায় সেজদা দিছো। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ काम हाकल खुदादा, आती नहीं कुछ काम हाकल खुदादा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। এইবার আল্লাহ পাক খুশি হয়ে বলবে, বান্দা শুন, এতক্ষণ পর্যন্ত যার পরিচয় দিয়েছো, আমি সেই মালিক, আমি সেই মাবুদ, আমি তোমাদের সেই মাসুক। এত সুন্দর করে তোমরা আমার পরিচিতি পেশ করেছো, খুশি হয়ে আমি আল্লাহ বলতেছি, কি চাও তোমরা বলো, যা চাইবা আমি তোমাদেরকে তাই দিব। হাসরবাসী মুমিন মুসলমান তখন কইব, মালিক আমাদের একটাই শুধু চাওয়া, দুনিয়ার জমিনে তোমারে না দেইকা সেজদা দিয়েছি, তোমার কদম দেখি নেই, না দেইকা তোমার কদমে সেজদা দিয়েছি। এই সেই সেজদার ভিতরে কত মজা পাইছি, আজকে হাসরের ময়দানে তোমার কদমটা একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। সারা জীবন কোন কদমে সেজদা দিয়েছি সেই কদমটা একটু দেখবো। সুবহানাল্লাহ জোরে বলো। আল্লাহ সারা জীবন না দেখে কোন কদমে লুটায় পড়েছি গো, ওই কদমটা একটু দেখতে মন চায়। আল্লাহ তখন বলবে, বান্দা নে, আমার কদম বের করে দিলাম। 70,000 নূরের পর্দা থেকে আল্লাহ পাক তার পর্দাগুলি সরায়া তার কদমটা যেই মাত্র আল্লাহ বের করে দিবেন, দুনিয়ার জমিনে যেই মানুষগুলি আল্লাহর কদমে সেজদা দিত, দুনিয়ার কদমে যারা মসজিদে এসে নামাজ আদায় করত, এই মানুষগুলি আল্লাহর কদম দেখা মাত্রই সাথে সাথে আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে, বেহুশ হয়ে যাবে। এত মজা, এত মজা, এত মজা আল্লাহর কদম দেখা সেজদা দেওয়ার ভিতরে। দুনিয়ার জমিনে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা আল্লাহর ওয়ালি, তারা তো আল্লাহর কদমে সেজদা দিয়া সেজদা দিত। কেউ কেউ তো আল্লাহর কুদরতি কদম তারা দেখতো। সুবহানাল্লাহ। যেমন আমি আমার উস্তাদের জবান থেকে শুনেছি, শাহজালাল দরগা মসজিদের ইমাম সাহেব যিনি ছিলেন মরহুম আল্লাহর ওয়ালি আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ, হুজুর নামাজ পড়াইতেন, শর্টকাট নামাজ পড়াইতেন জামাতে। একা একা নামাজ পড়লে অনেক লম্বা নামাজ করতেন, কিন্তু জামাতে নামাজ অনেক শর্টকাট করতেন। কারণ পিছনে কত মানুষ কত হাজত নিয়ে দাঁড়াইছে, কেউ গাড়িটা আটকায় নামাজে দাঁড়াইছে, কেউ দোকানের শাটারটা ফলে নামাজে আসছে। এই চিন্তাগুলা কইরা তিনি নামাজ শর্ট করতেন। শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর ওলি, তিনি তার পিছনে নামাজ পড়েন। নামাজ পড়তেছেন ইমাম সাহেব নামাজ পড়ার সময় রুকু থেকে উইটা সোজা হইয়া না দাঁড়াইয়া তিনি সেজদায় চলে গেলেন, সোজা হইয়া না দাঁড়াইয়া তিনি সেজদায় চলে যান। রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, দুই সেজদার মাঝখানে বসা ওয়াজিব, কমর সোজা করে বসা ওয়াজিব। আমাদের মধ্যে অনেকেই আছে দুই সেজদা এমনভাবে দেয় যেন মাথাটা তুলে আর সেজদায় চলে যায়।
কোমর সোজা করে বসাটা কিন্তু ওয়াজিব। এই ওয়াজিবটা যদি কেউ ইচ্ছা করে তরক করে তাহলে নামাজ বাতিল। ভুলে যদি হয় তাহলে সেজদা লাগবে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। কোন রকম মাথাটা তুইলে সেজদায় গেলে হবে না, ওয়াজিব তরক হবে। এগুলো হলো নামাজের মাসলা, ঠিক না? একটা মাসালা জানা, 70 রাকাত নফল নামাজ পড়ার চেয়েও বেশি সওয়াব। আল্লাহু আকবার, জোরে বলেন। মসজিদের ভিতরে যদি কাউরে ভুল করতে দেখেন তবে আপনারা ভুল ধরেন না। যদি নিজেরা ভুল ধরতে যান তাইলে কিন্তু কিলাকিলি হওয়ার সম্ভাবনা আছে। কারণ আমরা জাতে বাঙালি, নিজের ভুল মানতে রাজি। যদি আপনি দেখেন একজনের রুকু থেকে সোজা হয়ে উঠছে না, অথবা 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বইছে না, আপনি যদি কইতে যান চাচা নামাজ তো হইছে না, দেখবেন এমনও মুসল্লি আছে কয়দিন ধরে নামাজ শিখছ। হ্যাঁ, তোমার বাপের নাম কি, তোমার দাদার নাম কি, কই ফরো 14 গোষ্ঠীর নাম লইয়া সারব। চাচা এইবার তো হয় না, হ্যাঁ বেটা রাখ, নামাজি কন্যা করে নামাজি কন্যা। এক বেচারা একদিন মোবাইল ধরে নিয়েছে নামাজের মাঝে, নামাজও মোবাইল এসে ধরে একটু পরে মাতো আমি নমাজও আছি। কিতাব বুঝুন নামাজ হইছে না আছে, আছে না গেছে। আরেকজনে কয় চাচা হইছে না তো নামাজ তো বাতিল। দূর বেটা রাখ, 40 বছর ধরে এইবাই ভরি, আজ পর্যন্ত কোনো বাপের বেটায় ভুল ধরতে পারছে না। তুই এইসব এখন ভুল ধরার 2 দিনের বেটা না। এজন্য আমি বলি নামাজে যদি আপনারা কোনো ভুল দেখেন বুদ্ধিটা শিখাইয়ে দেই, যাই কইবেন চাচা কোন আর বাই কোন, চাচা আপনি যে ইবাই পড়ছেন আমি দেখি বাই পড়ি, আসলে কোনটা ঠিক বুঝতেছি না, চলেন আমরা ইমাম সাহেবের দ্বারা যাই। হুজুরের কাছে গেলে পরে মনে হয় আমারটা ভুল হইতে পারে, আসলে সংশোধন দরকার, জানা দরকার। এবার যদি বুদ্ধি করে নিতা ফারেনতে নিলেন, আর নাইলে কথা কইেন না, কিলাকি লইব, এভাবে বুদ্ধি করে নিয়ে যাবে। এখন দরকার ইমাম সাহেব যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না, এটা সকলে ওনারে জিগাইবার ক্ষমতা আছে, হ্যাঁ, কিন্তু জিগানির পাওয়ার আছে খাত্যার সাহেবের, ঠিক না নি? কারণ মানিককে মানিক চিনে, রতনে রতন চিনে, অলি অলিরে চিনে। নামাজ শেষ হয়েছে পরে কামরায় গেছেন, খাতিয়ার সাহেবকে কইতেছেন হজরত আপনি তো ওয়াজিব তরক করেছেন। ইন্না লিল্লাহ। হজরত কি কোন? বলে হ্যাঁ, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না। এই কথা বলতে ইনি কয় আল্লাহ তুমি মাফ করো। কাতিয়ার সাহেব ইনি বলতেছে আল্লাহ তো মাফ করবই, মাসলাকে আপনি জানেন না, কেন এমন করেন এটা বলেন। তখনই দরগার ইমাম সাহেব বলতেছে হজরত আমি যখন রুকু থেকে একটু মাথাটা তুইলে সেজদায় যাব, তখন সেজদার জায়গায় তাকায় দেখি আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়। যেই মাত্র আমি আমার মালিকের কুদরতি ফাও দেখিলাই তখন আমি বেহুশ হয়ে যাই। কোথায় দাঁড়ায় আছি খবর থাকে না, কতদূর আমি উঠছি তাও খবর থাকে না, কত দ্রুত আমি মালিকের কদমে সেজদা দিব, পাগল হয়ে যায়। কাতিয়ার সাহেবের জবান থেকে আমি নিজে শুনেছি, তিনি বলছেন দরগার ইমাম সাহেবের সাথে মাসালা চলবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্য বলতেছি রে যুবক একটু শোনো, আল্লাহর কদম দেখার পরে হাসরের ময়দানে মানুষ বেহুশ হয়ে যাবে, বেহুশ হয়ে মালিকের কদমে সেজদায় পড়ে যাবে, কিন্তু একদল মানুষ তারা সেজদা দিতে পারবে না, চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য কিন্তু সেজদা দিতে পারবে না। পিঠের মেরুদণ্ডের হাড্ডি তার বাঁকা হয় না, লোহার মতো শক্ত হয়ে গেছে। বন্ধু আল্লাহরে সেজদা দেয়, প্রতিবেশী আল্লাহরে সেজদা দেয়, পাশের দোকানদার আল্লাহর কদমে সেজদায় পড়েছে, কিন্তু সে পারে না, চেষ্টা করে সেজদা দেওয়ার জন্য পিছন দিকে উপর হয়ে পড়ে যায়। চোখের পানির বদলে কানতে কানতে রক্ত বের হয়। তখন আল্লাহ পাক তারে জিজ্ঞেস করে বান্দা তুই কান্দোস কেন, তুই কান্দোস কেন? কয় মালিক তোমারে সেজদা দিতে পারি না। আল্লাহ পাক কয় ও
ও বান্দা তোর বুঝি কষ্ট হয়? হ মালিক কষ্ট হয়, সবাই সেজদা দেয় কিন্তু আমি পারি না। আল্লাহ পাক কয় বান্দা কেমনে পারবি একটু তুই ক। দুনিয়াতে তুই আমার কদমে সেজদা দিছিলি নি? দুনিয়াতে যদি তোর পিঠ বাঁকা হইতো সেজদা আর রুকু কইরা, আজকে হাসুরের ময়দানও তোর পিঠ বাঁকা হইতো। অভ্যস্ত আসনি, অভ্যাস আসেনি পিঠ বাঁকা কইরা। অভ্যাস যার আছে সে আজকে পিঠ বাঁকা করতে পারবে। আল্লাহু আকবার জোরে কও। অভ্যাস যার নাই তার পিঠ বাঁকা হবে না। চেষ্টা করবে হবে না, চেষ্টা করবে হবে না। চোখের পানির বদলে রক্ত বের হবে, পুরো আফসোস যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয় বান্দা আজকে তোর যেমন কষ্ট লাগে, দুনিয়াতে আমি আল্লাহর কুদরতি কলিজায় কষ্ট লাগতো। আযান শোনার পরে তুই যখন মসজিদের পাশ দিয়া চলে যাইতি, আযান শোনার পরও যখন তুই মসজিদে আসতি না, তখন আমি আল্লাহর কুদরতি কলিজায় তখন ব্যথা লাগতো। কারণ জানোস নি বান্দা, তুই আব্দুর রহিম আব্দুল করিম রে আমি আল্লাহ কত আদর করে বানাইছি। আসমান বানাইতো আমি আল্লাহ হাত লাগাই নেই, জমিন বানাইতো আমি আমার হাত লাগাই নেই, ফেরেশতা বানাইতো আমি হাত লাগাই নেই, কিন্তু তোরে বানাইতে আমি আমার কুদরতি হাতটা লাগাইছি। সুবহানাল্লাহ। খালাকতু বিয়াদিয়া, আল্লাহ পাক কয় আসমান বানাইতো আমি হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতো হাত লাগাই নাই। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ পাক বলে খলাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপালটা আমি আল্লাহ বানাইছি শুধু আমার সেজদার জন্য। এই কপালটা বানাইছি আমার সেজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, এই কপালটা আমি আমার হাত লাগায়া বানাইছি। ও বান্দা, যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন না আমি আল্লাহ তোরে ডাকতাম, তুই আমার ডাকে যখন সাড়া দিতি না, আমি তোরে ডাইকা ডাইকা বলতাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। বান্দা তোর বন্ধু ছোট, এ বান্দা তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। তোর দোকান ছোট, আমি আল্লাহ বড়। তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। আয় আমি আল্লাহর কদমে সেজদা দিয়ে যা। এ বান্দা শুন, সময় মতো আমি তোরে সব দিছি। কি দিছি না তুই তুই ক। মায়ের পেটে ছিলি, সেখানেও কেউ ছিল না, ছিলাম আমি আল্লাহ। আজকে যে বন্ধুর তালে পইরা তুমি আমাকে ভুলে গেছো, ওই বন্ধু তোমার সাথে ছিল না, ছিলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে আইছো, দুনিয়াতে আইছো, তুমি দুনিয়াতে আসার আগে আগে আমি আল্লাহ তোমার মার বুকে তোমার দুধ পাঠায় দিছি। তোমার রিজিক তুমি আসার আগে পাঠায় দিছি। তুমি যাওয়ার পরে রিজিক পাঠাইছি না বান্দা, তুমি যাওয়ার আগে তোমার রিজিক পাঠাইছি। এরপরে তোমার হাত ছিল, হাতে শক্তি ছিল না, সময় মতো ওই হাতে আমি শক্তি দিলাম। পা ছিল, পায়ে ক্ষমতা ছিল না, ওই পায়ে আমি টাইম মতো শক্তি দিলাম। মুখ ছিল, দাঁত ছিল না, সেই দাঁত আমি আল্লাহ দিলাম। এইভাবে টাইম টু টাইম তোমাকে যা দেওয়ার সব আমি দিলাম। এখন বুঝে আমি আল্লাহ পর হয়ে গেছি। এখন বন্ধু তোমার প্রিয় হয়ে গেছে, দোকান তোমার প্রিয় হয়ে গেছে, বিবি বাচ্চা তোমার প্রিয় হয়ে গেছে, আমি আল্লাহ তোমার পর হয়ে গেছি। আমি তো সব সময় তোমার সাথে ছিলাম বান্দা, আয় আয় আমার কদমে সেজদা দিয়ে যাও। আল্লাহ কয় বান্দা, এই নামাজ আমি আল্লাহ আমার বন্ধুর হাতে, নিজের হাতে আমার বন্ধুরে দিছি। আমার বন্ধুরে আমার কাছে নিয়া, আমার আপনার নবী রহমতের নবী রজব মাসের 26 তারিখ দিবাগত রাত আল্লাহ পাক নবীকে মেরাজ করাইলেন। উদ্দেশ্য হলো আল্লাহ পাক তার বন্ধুকে একটা হাদিয়া দিবেন। সব হাদিয়া জিব্রাইল মারফতে পাঠায়, কিন্তু নামাজ নামক হাদিয়াটা আল্লাহ নিজের হাতে দেয়। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। মায়া নবী, দয়া নবী মসজিদে আকসা ইমামতি শেষ করলেন।
সকল নবীদের সাথে নবীজি ইমামতি শেষ করলেন। এরপরে আল্লাহ পাক কয় জিব্রাইল আমার বন্ধুকে এবার উর্দু আকাশে সফর করো। নবীজি উর্দু আকাশে সফর শুরু করলেন। সপ্ত পারে দিয়ে সিদরাতুল মুনতাহা, সেখানে জিব্রাইল থেমে গেলেন। নবী শুধু একা একা আল্লাহ পর্যন্ত, আল্লাহর আরশের কাছে পর্যন্ত আল্লাহ তার রসুলকে, তার হাবিব আল্লাহ পৌঁছাইলেন। এরপরে বন্ধুর সাথে বন্ধুর কথা হলো, বন্ধুর সাথে বন্ধুর দেখা হলো, বন্ধুর সাথে বন্ধুর আলাপ হলো। রসুল কয় মালিক আমার সাথে তোমার কথা হলো, মেরাজ হলো, কিন্তু আমার উম্মতের লগে তুমি মেরাজ করবা কখন? সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু আমি জানি, এখানে এসো তুমি উম্মতের কথা বলবা না, কারণ তুমি উম্মতের পাগল। আল্লাহু আকবার জোরে কও। ও বন্ধু আমি জানি, আমার কাছে এসো বন্ধুর কথা উম্মতের কথা বলবা না। এজন্য আমি আল্লাহ তোমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করেছি। নেও 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত নামাজ হলো উম্মতের জন্য মেরাজ। দিনও 50 ওয়াক্ত নামাজ পড়ব। নামাজের ভিতরে আমি আল্লাহ তার সাথে কথা বলবো। এজন্যই রসুল বলেছেন মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি নামাজে দাঁড়ায়া কার সাথে কথা কয়? জোরে কও না, কার সাথে কথা কয়? আমরা আল্লাহর সাথে নামাজে কথা বলি। মুসা নবী তুর পাহাড়ে কথা বলতেন আল্লাহর লগে। মুসা নবী একদিন আল্লাহকে বলে রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আমার সাথে তুমি যেইভাবে কথা কও এইভাবে তুমি আর কারো লগে কথা কইবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা তুমি যে আমার সাথে কথা বলো, তোমার আমার মাঝে কিন্তু পর্দা আছে, কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে রে মুসা, ওদের সাথে আমি আল্লাহ কথা বলবো, মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। তখনই আল্লাহ পাককে মুসা নবী কয় মালিক এরা কোন উম্মত? তখনই আল্লাহ কয় এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কয় মালিক আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, কিন্তু ওই উম্মত কোন পাহাড়ে যায় কথা কইব? আল্লাহ পাক কয় এরা পাহাড়ে আসা লাগবে না, এরা কোনো পর্বতে যাওয়া লাগবে না, আমার বন্ধুর উম্মত নামাজে দাঁড়ালেই আমি আল্লাহর সাথে কথা শুরু হবে। এজন্যই নামাজে দাঁড়ায় যখনই কয় আলহামদু সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ পাক পরিচয় না দিয়া নিজের গোপন রাইকে আল্লাহ কয় লিমানিল হাম, কার প্রশংসা শুরু করেছো? নামাজি কই লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। তখন আল্লাহ পাক তখনও পরিচয় দেন না। আল্লাহ আবার কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি। আল্লাহ আবার প্রশ্ন করেন মানির রব, কে তোমার রব? তখনই নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ আবার প্রশ্ন করে মানির রহমান মানির রহিম। নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। আল্লাহ কয় তিনি কে? নামাজি কয় তিনি। নামাজি কয় তিনি যিনি রহমান যিনি রহিম যিনি মালিক ইয়াউমিদ্দিন। এরপরে আল্লাহ পাক পরিচয় দিয়া কয় বান্দা শুন, এতক্ষণ পর্যন্ত তুমি যার সাথে কথা বলতেছো, এতক্ষণ পর্যন্ত তুমি যারে আল্লাহ কইছো, রব কইছো, রহমান রহিম কইছো, আমি তোমার আল্লাহ, আমি হলাম তোমার রব। প্রশংসা করব কার? আওয়াজ দেখো না কার? আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া কাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة خلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولا، لا ضد ولا ند ولا حد لمولا، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ পাক কই বন্ধু 50 ওয়াক্ত নামাজ দিলাম তোমার উম্মতের সাথে কথা কয়,
যখনই আল্লাহ পাক কয় বান্দা আমি তো তোমার রব, আমি তো তোমার আল্লাহ, নামাজি তখনই আল্লাহরে পায়া বড় খুশি। নামাজের ভিতরে তখন কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও মালিক আমি তোমারে ইবাদত করি, তোমারই সাহায্য চাই। এতক্ষণ পর্যন্ত খালি কইছে তিনি তিনি, থার্ড পারসনে কথা। যখনই আল্লাহ কয় আমি, তখনই নামাজে কয় সেকেন্ড পারসনে কথা, আমি তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহরে ফাইলিছে দাঁড়ো। এবার আল্লাহ খুশি হয়ে কয় বান্দা কি চাইবি তুই ক, যা চাইবি তা পাইবি। নামাজের ভিতরে আল্লাহ কি চাইবি তুই ক, যা চাইবি তা পাইবি। তখন কিন্তু নামাজি কয় না আল্লাহ আমার সিলেট শহরে 5 তলা বাড়ির মালিক বানাও, আমার ছেলেটারে লন্ডন পাঠাও, আল্লাহ আমার এমপি বানাও, এমন কথা চায় না। কারণ তখন নামাজি জানে আল্লাহ একটা জিনিস চাইতেছে, কোনটা চাইমু, যেটা চাইলে আল্লাহ কবুল করব। নামাজি তখন সেরা চাওয়াটাই চায়, সবচেয়ে বড় চাওয়াটাই আল্লাহর কাছে চায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে জান্নাতের রাস্তা দেখায় দাও। এজন্যই ভাইরে এমপি হওয়া বড় না, চেয়ারম্যানও বড় না, শহরে বাড়ির মালিক হওয়া বড় না, সবচেয়ে বড় কথা হলো জান্নাতের রাস্তা পাওয়া। ঠিক কিনা জোরে হোক? সবচেয়ে বড় কথা জান্নাতের রাস্তা পাওয়া। ওই মানুষটাই দুনিয়াতে এসে সফল, যে জান্নাতের রাস্তা পেয়ে গেল। ওই মানুষটা সফল না যে 5 তলা 10 তলা বাড়ির মালিক হইছে, অথচ জান্নাতের রাস্তা পাইছে না, সে ব্যর্থ। আরেকজন রিক্সাওয়ালা, সেও যদি জান্নাতের রাস্তা পাইলা, আল্লাহ কয় এই মানুষটাই দুনিয়াতে সফল। ঠিক কিনা? আমরা সফলতার ব্যর্থতা বুঝি না। আইতেছে সামনে নির্বাচন, দেখবা না খাইয়া লাগছেন, খাইয়া না খাইয়া, হ্যাঁ রংসা রংসা খাইবার লাগি, হ্যাঁ আর 7 আপের এক গ্লাস পানি দিয়া বুট কিনন আসেনি না নাই বাংলাদেশে, হ্যাঁ 500 টাকা দিয়া বুট কিনে লাই। আর এজন কে রুজুর 500 টাকা ফাতার বিড়ি খাওয়াইয়া বুট লই জায়গায়, কেমন নাটান নাটা। অথচ বুট একটা আমানত। ঠিক কিনা জোরে বলেন? আমি যারে পছন্দ করি তারে দিব, তার লাগে আমি জান দিতাম কেনে, তার লাগে আমি রক্ত দিতাম কেনে? আমি হাসপাতাল গেলে পরে আমার নেতা আমারে দেখতে নিয়ে যাইব। আমি যদি রাস্তাত মরে যাই, আমার পরিবারের নেতা দেখতে যাইব? তা আপনি নির্বাচনের জন্য তারে চেয়ারে বসাইবার লাগে, আপনার জান দেওয়ার লাগে কইছে টাকাটায়। জান তো দুনিয়ার লাগে দিতে দিতে সম্পূর্ণ নিষেধ। দুনিয়ার লাগে তো আল্লাহ জান দিছে না, জান দিছে আল্লাহ দ্বীনের লাগে দেওয়ার জন্য, আল্লাহ এবং রসুলের জন্য। এজন্য সামনে আসতেছে নির্বাচন, সাবধান। কেউ কোনো ধরনের আক্রোশমূলক আচরণে যাবেন না, কোনো ধরনের কোনো। ইউরোপে যান, বিভিন্ন দেশে যান, বুটের দিন কোন দিন এটা এরা জনগণে জানেই না, এই খবরই রাখে না। এরা যার যার জন্য যার যার ব্যস্ত, সবাই যার জিরি নিয়ে ব্যস্ত, ওই বুটটা কোনো রকম দিয়ে আসে। আর আমাদের বাংলাদেশে হালত হইল সব বাদ, এক বুট আইলে পরে রাইত নাই দিন নেই, নেতারা লইয়া গুরন চলন। সাবধান, সামনে আসতেছে কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের মারামারি, দাঙ্গা হাঙ্গামায় কেউ কোনো এই ধরনের ইচ্ছা মনে রাখবেন না। দুরভিসন্ধিমূলক কোনো আচরণ করবেন না। কারণ এই রক্ত কোন কাজে দিছেন, সময় কোন কাজে ব্যয় করছেন, প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন? হিসাব দিতে হবে, আপনাকে হিসাব দিতে হবে। নেতার ফুয়ারে লন্ডন ফরাইব, কানাডা ফরাইব, আর আমার আপনার ফুয়ারে রাস্তাত নামাই আমার খাওয়াইব। হ্যাঁ, এই তো বাংলাদেশের রাজনীতি। ঠিক কিনা? নেতার ফুয়া তো কানাডা পড়ে, আর আমার ফুয়া তো রাস্তাত মাইর খায়, আমার ফুয়ার তো লাশ জড়ে। বাংলাদেশের মানুষের মতো বুকা আর বলদ আর পৃথিবীর কোনো দেশে নেই। যেন সাবধান, আল্লাহর দোহাই, কেউ কোনো ধরনের সহিংসতা যাবেন না, কোনো ধরনের কোনো আক্রোশে যাবেন না। এগেনিস্টে যে আছে সেও আমার মুসলমান ভাই, আমি কার উপরে হামলা করতেছি? ঠিক কিনা জোরে বলেন? আমি কার রক্ত ঝরাইতেছি? সে তো আমার মুসলমান ভাই। আল্লাহ পাক কয় বন্ধু যাও। রসুল 50 নামাজ হয়ে বড় খুশি, উম্মতের মেরাজের ব্যবস্থা হয়ে গেছি, হুশ নেই। রসুল আইতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হায় হায় হায়, আমার দুস্তুরি জায়গা, আমার দুস্তরে আরো কিছু দেখমু, দুস্তর লগে আরো কথা কইমু,
কারণ মনের মানুষ যতক্ষণ কাছে থাকে ততই ভালো লাগে, ঠিক না? মনের মানুষের সাথে যত কথা কওয়া যায় ততই কথা খালি বাড়ে, লম্বা হয়। তো রসুল যখন জানগা তখন আল্লাহ মুসা নবীর অ্যাডভান্স মেসেজ দিয়ে কয়, মুসা আমার দোস্ত তো জায়গা, আরও কিছু কথা কইতাম, দোস্তরে আরও দেখতাম, তুমি বুঝাইয়া শোনাইয়া দোস্তরে ফিরত পাঠিয়ে দিও। মুসা নবী কয়, নবী গো, ও নবী এত খুশি কেন? কয় আমার উম্মতের মেরাজের ব্যবস্থা হয়েছে। কেমনে? কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কয়, ইন্না লিল্লাহ। নবী গো, আপনি খুশির ছুটে সারাই লিছেন। দিনও 50 ওয়াক্ত নামাজ উম্মতে পড়ব কেমনে? খবর আসেনি? এমনি আল্লাহ রসুল কয়, হ এটা দিয়ে আমি খেয়াল করছি না, আমি তো খুশির ছুটে বেহুশ হয়ে গেছি। জান গো নবী, তাড়াতাড়ি কমান। আল্লাহ নবী আসলে পরে আল্লাহ কয়, দোস্ত কেন আসছো? রসুল কয়, মালিক বেশি হয়ে গেছে, কমায় দাও। আল্লাহ কয়, নেও 5 ওয়াক্ত কমাইলাম। রসুল যখন আসতে চায় তখন আল্লাহ পাক মুসা নবীরে কয়, মুসা আমার দোস্ত জায়গা তো, আরেকবার পাঠায় দোস্তরে দেখব কথা কইমু। মুসা নবী কয়, নবী গো 45 ওয়াক্ত উম্মতের জন্য কষ্ট হবে, কমান। রসুল আবার আসলেন, আল্লাহ আবার 5 ওয়াক্ত কমাইল। এইভাবে 9 বার আল্লাহ তার বন্ধুরে নিলেন, আনলেন। 45 ওয়াক্ত কমাইলেন, রইল 5 ওয়াক্ত। আমার প্রশ্ন হলো, আল্লাহ তো একবারই পারেন 45 ওয়াক্ত কমাইতেন, 45 ওয়াক্ত একবারে আল্লাহ কমাইতে পারেন, কেন 5 করে কেন কমাইলেন? এর কারণ হলো, কমায়া 5 করে কমাইলে পরে বন্ধু যাবে, আবার কমাইতে আসবে, বারবার বন্ধুরে দেখবে, কথা বলবে। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে কও না সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দান দান কো তুরা, বু বকর উমর নকশে কদম তেরা না চোরা, আয়ো শাক নবী ওয়াকে আসরারে মদিনা, সুলতান কা সুলতান है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा रहा है मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमाনের আওয়াজ কও আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এইবার মুসা নবী 5 ওয়াক্ত লয়ে যখন নবী আইতেছেন তখন আল্লাহ কয়, বন্ধুরে আবার তুমি বুঝায় পারলে ফাটাইও। মুসা নবী কয়, নবী গো 5 ওয়াক্ত পারবে না, আরো আপনি কমান। রসুল কয়, ভাই মাপ চাই, রইছে 5 ওয়াক্ত, যতবার গেছি ততবার আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছে আমার পুঞ্জি 5, গেলে পরে যদি আল্লাহ আগের তালে 5 করে কমায় দেয় তাইলে আমি খালি বাসন হয়ে যাই, যা আছে তা লই আমি সন্তুষ্ট। তখনই মুসা নবী কয়, নবী গো যা, মেসেজ পাইছি, নিজের থেকে কই না, যান, গেলে পরে খালি হাতে আল্লাহ ফেরত দিত না। তবে একটা বুদ্ধি শিখাই দিই, এখন যে যাবেন, গেলে পরে যদি আল্লাহ জিগায়, দোস্ত কেন আসছো? আপনি কইবেন, মালিক 9 বার আইছি, আমি কইছি কেন আইছি, এখন আমি কইতাম না, তুমি কও কেন আইছি। কারণ অন্তরের খবর জানেন কে? একটু আওয়াজ দিয়ে কইলে ভালো হয়। অন্তরের খবর জানেন কে? নাকি দয়াল বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, বদনাশা? কোনো বাবাই মনের খবর জানে না, মনের খবর জানেন শুধুমাত্র কে? আরো জোরে, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানেন শুধুমাত্র একমাত্র আল্লাহ। এবার আল্লাহ কয়, দোস্ত কেন আইছো? রসুল কয়, মালিক আমি কইতাম না, তুমি কও কেন আইছি। এবার আল্লাহ পাক কুদরতি মুস্কে হাসি দিয়ে কয়, দোস্ত
খালি ফিরত দিব না। 5 ওয়াক্ত উম্মতের লাগি বেশি কষ্ট হইতো না, উম্মতের লাগি বেশি কষ্ট হইতো না, 5 লই যাও। তবে যখন আইসো খালি কেমনে দেই, উম্মতরে যায় কইও ফরব এরা 5 ওয়াক্ত সওয়াব দিমো 50 ওয়াক্ত। আওয়াজ দে সুবহানাল্লাহ। এ বন্ধু আর কইও মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিমু। উম্মতের নামাজের ব্যাপারে তুমি কোনো টেনশন করো না, আমি তাদেরকে নামাজের জিম্মাদারি নিলাম, আমি ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিমু। ভাইরা বন্ধুরা, এজন্যই বলতেছিলাম মনে রাখবা, খেয়াল করে শোনো, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলিকে আল্লাহ পাক কইব, বান্দা আজকে তুই আমারে সেজদা দিতে পারো না, তোর যেমন কষ্ট হয় দুনিয়াতে আমি আল্লাহর কষ্ট হইতো যখন তোরে মসজিদে আনতে পারতাম না, মসজিদের পার দিয়ে চলে যাইতি, আজান শোনার পরও মসজিদে আসতি না, তখন কিন্তু তোর আচরণটা দেখো আমি আল্লাহর কষ্ট লাগতো, কারণ তোরে বড় আদর করে আমি আল্লাহ বানাইছি। এই কপালটা তোর এমনি এমনি বানাই নাই, এই কপালটা বানাইছিলাম শুধু আমাকে সেজদা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলো, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে নামাজ পড়েছো, গায়ে শক্তি ছিল যতদিন, বুড়া বয়সে তুমি পারো না, ঘরে নামাজ আদায় করো। আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুত তিনের মধ্যে বলে, ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আমি তিনের কসম খায়া বলি, জাইতুনের কসম খায়া বলি, তুর পাহাড়ের কসম খায়া বলি, পবিত্র মক্কা নগরীর কসম খায়া বলি, 4টা কসম খাইছে আল্লাহ। এরপরে আল্লাহ কয়, বান্দা শুন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। শক্তি ছিল তোমার গায়ে যতদিন, যুবক ছিল যতদিন, আমার গোলামি তুমি যা করেছো, বুড়া বয়সে যদি তুমি পারো না, বুড়া বয়সে তুমি যদি পারো না এইভাবে মসজিদে আইতে, ঘরে নামাজ পড়তে হয়, কোমরে তোমার ব্যথা, হাঁটুতে তোমার ব্যথা, বের হলে পরে তোমার ভয় হয় কোথায় জানি তুমি পড়ে যাও, ঘরে নামাজ আদায় করেছো, আল্লাহ কই কসম খায় কই বান্দা ঘরে নামাজ পড়লো আমি আল্লাহ তোমাকে মসজিদের জামাতের সওয়াব আমলনামায় উঠায় দিব। একটা দুইটা কসম নয়, আল্লাহ 4টা কসম কে আল্লাহ পাক কইছি, যৌবনে যত আমল তুমি করবা সবগুলি আমল আমি আল্লাহ বুড়া বয়সে তোমার আমল নামায় জারি রাখবো। সুস্থ অবস্থায় তুমি যত আমল করেছো, অসুস্থ হলে পরে আমি আল্লাহ সবগুলি আমল নামার ভিতরে জারি রাখবো, একটা আমি কাটবো না। তুমি পারো না তো কি হইছে, শক্তি ছিল যতদিন আমার ডিউটি করছো, এখন তুমি পারো না, ঘরে বয়ে রইছো। দুনিয়ার সরকার যদি তোমার পেনশন দিতে পারে, আমি আল্লাহ তোমার ঘরে বসাইয়া ইবাদতের পেনশন দিব। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে কও না সুবহানাল্লাহ। দুনিয়ার সরকার, সকল সরকারের সরকার হলেন আমার আপনার মালিক। এজন্যই রে ভাই মনে রাখবা, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মুজাহিদ, বহুত বড় আল্লাহর ওয়ালি, বহুত বড় মুজাহিদ, বহুত বড় আল্লাহর ওয়ালি। ইন্তেকাল যেদিন হলো, কবরস্থ করার পর ওনার কিছু শাগরিদ, ওনার কিছু মুরিদান যারা আল্লাহওয়ালা, স্বপ্নে দেখে বলতেছেন, ওগো আল্লাহর ওয়ালি আপনার সাথে কবরে কেমন আচরণ হলো? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার পাশের ঘরটা ছিল একজন কামারের, লোহার কাম করত। এই লোকটারে আমি গিয়া দেখি আমার আগে জান্নাতে গেছে এবং আল্লাহ পাক জান্নাতে তারে অনেক উঁচা মাকাম দিলাইছে। কেন, কি জন্য? তখনই তিনি বলতেছে, শুনো তাহলে, লোকটা আল্লাহর কদমে সেজদা দিত, তাহাজ্জুদ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, শেষ রাতে আল্লাহর কদমে সেজদা দিত। কিন্তু যখনই শরীর দুর্বল হয়ে গেল, লোহার কাম কাজ করে, তাহাজ্জুদের সময় তার ঘুম ভাঙ্গে। আমার তাহাজ্জুদের নামাজ পড়ার দৃশ্য দেইখা চোখের পানি জড়ায় জড়ায় কামতো, আর কইতো, মালিক আমি তো এতদিন পড়ছি, শক্তি ছিল গায়ে, লোহার কাম কাজ করি মালিক, শরীরটা ব্যথা হয়ে যায়, আল্লাহ উঠতে মন চায় কিন্তু সারা শরীরে ব্যথা, পারি না গো আল্লাহ। আল্লাহ আমারও তো মন চায় তোমার গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো তাহাজ্জুদ পড়তাম,
ওই যে জানালা দিয়ে দেখা যায় সে তোমার কদমে সেজদা দিতেছে। এই যে আফসোস কইরা কইরা চোখের পানি ঝরা একান্ত, ওই কান্নাটা আল্লাহর কাছে এত মায়া লাগছে। আমি আব্দুল্লাহ তাহাজ্জুদ করে যে সওয়াব কামাইছি, সে ঘুমায়া ঘুমায়া ওই সওয়াব পায়া গেছে, বিছানায় তাইকে তাইকে ওই সওয়াব পায়া গেছে। কারণ শক্তি ছিল যতদিন, এতদিন তাহাজ্জুদ পড়েছে, এইবার ঘুমায়া থাকলেও তাহাজ্জুদের সওয়াব আমলনামায় জারি। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা মনে রাখবা, মনে রাখবা যুবক, যৌবনটারে অহেতুক নষ্ট করবা না। যৌবনের ইবাদত আল্লাহর ওলি বানায় দেয়। এই জমিনে যত আল্লাহর ওলি হইছে, সবাই অলির দফতরে নাম লেখাইছে যৌবনকালে। হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। কারণ রাসূল বলেন লা ওয়ারাকাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। রাসূল বলেন যার শক্তি ছিল গুনাহ করার, সুযোগ ছিল অন্যায় করার, এরপরও যে গুনাহ করে না, আল্লাহর ভয়ে গুনাহ করে না, সে ওই বয়সেই আল্লাহর ওলি হয়ে যায়। এজন্য মুসলিম যুবক তোমাকে বলতেছি, কলেজে পড়ো দোষ নেই, ভার্সিটিতে পড়ো অসুবিধা নাই, ডাক্তার হও অসুবিধা নাই, সবাই মাদ্রাসায় পড়ো আমরা কই না। সব যদি মুফতি সাহেব হয়, ডাক্তার হবে কে? সব যদি হাফেজ সাহেব হয়ে যায়, ইঞ্জিনিয়ার হবে কে? আমি বলি কলেজে পড়ো পড়ো, ভার্সিটিতে পড়ো পড়ো, ডাক্তার হও, কিন্তু তুমি মূল ভুলে যেও না। মূল ভুলে যেও না। তোমার মূলটা হলো তুমি মুসলমানের সন্তান, তুমি এক আল্লাহর গোলাম। মুসলমানি কখনো ভুলে যেও না। মুসলমানি লইয়া তুমি কলেজে যাও, মুসলমানি লইয়া তুমি ভার্সিটিতে পড়ো, মুসলমানের সাথে লইয়া ডাক্তার হও, আজান হলে কলেজে পড়ো, নামাজ পড়ো, আল্লাহর ভয় করো, হারামের কাছে যেও না, পর্দা করে তুমি চলো। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা কইরা শহীদ উসমান হাদি আল্লাহরে খুশি রাইখা যদি চলতে পারলো, তুমি কেন পারবা না? আমরা তো বলি না আমার মতো সব ওয়াজি হয়ে যাও। আমি বলি যেখানে আসো থাকো, কিন্তু আল্লাহরে ভুইলো না, আল্লাহরে ভুইলো না, আল্লাহর হুকুম ভুইলো না। ভার্সিটিতে পইরা উসমান হাদি আজান হলে যদি দোস্তদেরকে বলতো, দোস্ত মসজিদের মিনার থেকে মালিক ডাকতেছে, চলো তার কদমে সেজদা দিয়ে আসি। এই যদি ভার্সিটির একটা পড়ুয়া ছেলে আল্লাহকে এইভাবে খুশি রাখতে পারলো, তুমি কেন পারবা না? তুমিও তো তার মতোই যুবক। শহীদ উসমান হাদি আসল ভুলে যায় নাই, মূল ভুলে যায় নাই। মূল যে ধৈর্য রাখে, আল্লাহ তার দুনিয়া তো ইজ্জত বাড়ায়, আখিরাত তো আল্লাহ সম্মান বাড়ায়। মূল যে ভুলে যায়, সে পথহারা হয়ে যায়। পথহারা হইছে কোনি ফয়সল। মূল ভুলে গেলে তুমিও কোনি ফয়সলের পথে হাঁটবা। আর যদি মূল ধরে রাখো, শহীদ উসমান হাদির পথ হবে তোমার পথ। মনে রাখবা, মূল কখনো ভুলে যেও না। দোকানদারি করো করো, মালিকের না, মূল কখনো ভুলা যাবে না, মূল ধরে রাখতে হবে। এজন্য বলতেছি ভাইরা, বন্ধুরা খেয়াল রাখবেন, সর্বদাই খেয়ালটা রাখতে হবে। আমি যেখানেই থাকি, যে অবস্থায় আমি থাকি, কিন্তু সর্বদা মনে রাখতে হবে আমার মূল পরিচয় হলো আমি মুসলমানের সন্তান, ঠিক না? আরো জোরে কও, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ। রেডি রাখতে কও, 8টা সেকেন্ড। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুন্নুন মিসরি আল্লাহর বহুত বড় একজন ওলি, নদীর কিনারা দিয়ে হাঁটতেছেন। দেখেন একটা বিচ্ছু নদীর পাড়ে দাঁড়াই রয়েছে। বিচ্ছুটা নদী পার হতে চায়, কিন্তু পার হবে কি করে? হঠাৎ করে দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ
সিলেটি ভাষায় মনে খাট্ট হয়, ঠিক না? পানির নিচ থেকে পানির উপরে ভাসছে, আর কচ্ছপটা পানির কিনারায়, নদীর কিনারায় আসছে, বিচ্ছুটা লাফ দিয়ে কচ্ছপের পিঠে বসছে, আর আল্লাহ কচ্ছপটারে খেয়া বানায়া, গুদারা বানায়া বিচ্ছুটারে নদী পার করে দিছে। আল্লাহ চাইলে এটা পারে কি পারে না? ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? জুন্নুন মিসরি আল্লাহর বহুত বড় বলি, ইনি কয় মালিক বিচ্ছুটারে তুমি তোমার কুদরতে পার করেছ, আমারও নদী পার করাও, আমিও নদী পার হতে চাই, কিন্তু কোনো নৌকা নাই, কোনো খেয়া নাই, পার হমু কি কইরা মালিক? তুমি তোমার কুদরতে যদি বিচ্ছু পার করতে পারছো, আমারও পার করো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক তার অন্তরের মধ্যে ইলহাম করলেন, আমার ওয়ালি হাতের জায়নামাজ পানিতে বিছায়া দাও, জায়নামাজে তুমি বসে পড়ো, আমি আল্লাহ আমি তোমারে জায়নামাজে বসাইয়া নদী পার করায়া দিব। শাহজালাল মুজরুদি আমরি রহমতুল্লাহ আলাইহি সঙ্গী সাথীদের নিয়া গৌরগোবিন্দের বিরুদ্ধে সিলেটে আসলেন। শর্মা নদীর সবগুলি নৌকা গৌরগোবিন্দ সরায় ফেলল। এরপরে আল্লাহর ওয়ালি কেমনে পার হইছেন? যায় নামাজে বৈশা, ঠিক না? পানি কার কথা চলে? আগুন কার কথায় চলে? বাতাস কার কথায় চলে? আল্লাহর কথায় চলে। আল্লাহ পাক যখন কয় পানি তুই জমাট হয়ে যা, এপার ওপার কইরা দে, পানি আল্লাহর কথা মানতে বাধ্য। আল্লাহ যখন কয় বাতাস আমার সুলাইমান নবীরে পৃথিবী এই প্রান্ত থেকে ওই প্রান্তে নিয়ে যা, বাতাস নিতে বাধ্য, ঠিক না? জোরে বলেন। জমিন অপেক্ষায় আছে, জমিন আল্লাহর হুকুমের অপেক্ষায়। একটু ইশারা পায়, একটু লাড়া দিয়া যায়। 5.6 পয়েন্টের একটা ভূমিকম্প গেছে না নি গত মাসের আগে শুক্রবারে? কেমন বোঝা গেছে? ঢাকা শহরে বিল্ডিং একটার উপরে আরেকটা এবার লেগে গেছে, আর সন্তানরে থইয়া মা বাপে দৌড় মারছে। 5.6 পয়েন্টের ভূমিকম্প, বাপের দৌড় মারছে সন্তান থইয়া। বুঝেন হাসরের ময়দানের হালতটা একটু নমুনা করা যায়নি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহ যে বলছে হাসরের ময়দানের ভয়াবহতায় কে বাপ, কে ফুত, কে বউ, কে জামাই, এগুলো কেউ কোনো পরিচয়ই দেবে না, কোনো খবরই থাকবে না। শুধু একটাই কথা থাকবে, ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও। কেউ কইতো না আল্লাহ আমার আব্বা কই, আল্লাহ আমার আম্মা কই। হাসরের মাঠে কেউ এই কথা কইব না, খালি কইব আল্লাহ আমি কই, আল্লাহ আমার কি অবস্থা, আল্লাহ আমার কি হলো। শুধু একমাত্র আমার আপনার নবী, তিনি বলবেন ইয়া উম্মতি। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোন নবী পর্যন্ত এই কথা বলবে না আল্লাহ আমার উম্মত কই, কিন্তু আমার আপনার নবী বলবে আল্লাহ আমার উম্মত কই। কোন নবী বলবেন না আল্লাহ আমার উম্মত কই। আদম নবীও বলবে না আল্লাহ আমার উম্মত কই। ইব্রাহিম নবী বলবে না আল্লাহ আমার উম্মত কই। কিন্তু আমার আপনার নবী একমাত্র হাসরের মাঠে বলবেন আল্লাহ আমার উম্মত কই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জুন্নুন মিসরি আল্লাহকে জায়নামাজে বসো, ইনি জায়নামাজে বসছেন। আল্লাহ জায়নামাজে বসায় নদী পার করায় দিছেন। এইবার নদী পার হওয়ার পর তিনি যাইতেছেন বিচ্ছুটার পিছনে পিছনে। বিচ্ছুটা কোন দিকে যায় সেটা দেখার জন্য যাইতেছেন যাইতেছেন। তাকায় দেখেন হাওরের মাঝখানে একটা গাছের নিচে যুবক মনের আনন্দে ঘুমাইতেছে। ওই যুবকের পাশে, মাথার পাশে একটা বিশাল বড় সাপ ফনা ধরে আছে, যুবকটারে দংশন করবে। এই মুহূর্তে বিচ্ছুটা যাইয়া লাফ দিয়া সাপের মাথায় বসলো, বসে এই সাপটারে কামড় দিল। মুহূর্তের ভিতরে সাপটা মরে গেল, আর আল্লাহ যুবককে আল্লাহ হেফাজত করলো। জুন্নুন মিসরি ওই যুবককে ঘুম থেকে উঠে বলতেছেন, যুবক একটু উঠো, ওইটা দেখো মাথার পাশে কি ঘটে গেল। আল্লাহ তোমার আল্লাহর কুদরতে বাঁচাইছি। যুবক দেখি বিশাল বড় সাপ। এইবার জুন্নুন মিসরি বলতেছে, যুবক কও না তুমি আল্লাহর এত প্রিয় হলা কেমন করে, আল্লাহর এত মায়ার হলা তুমি কেমন করে, কি তোমার নেক আমল একটু বলো। যুবক বলতেছে, হুজুর আমি একজন রাখা দাঁড়ায় যাই, আমি কখনো নামাজ ভুলি না, নামাজ থেকে আমি কখনো পিছপা হই না। যে হালতে থাকি, যেখানে থাকি ওখানেই নামাজ।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র এই উম্মতে মুহাম্মাদের জন্য তামাম দুনিয়াটারে আল্লাহ মসজিদ বানিয়ে দিছে। সুবহানাল্লাহ। আগের কোন উম্মতের জন্য সারা দুনিয়া মসজিদ ছিল না। যেখানে তার নামাজ পড়ার আদেশ এখানেই গিয়ে নামাজ পড়ন লাগতো, অন্য কোথাও পড়লে নামাজ হইতো না। কিন্তু এই উম্মতের জন্য স্পেশাল অফার আল্লাহ দিছে। বন্ধু, তোমার উম্মত পৃথিবীর কোথায় থেকে কোথায় যাবে দাওয়াতের কাজ নিয়ে, কেউ থাকবে বিমানে, কেউ থাকবে জাহাজে, ওই সময়ে মহল্লার মসজিদে নামাজ পড়ার টাইম কই? বন্ধু, তোমার উম্মতের জন্য আমি আল্লাহ সারা দুনিয়ারে মসজিদ বানিয়ে দিছি। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। এটা এই উম্মতের জন্যই শুধু স্পেশাল একটা পাওয়া আল্লাহর কাছ থেকে, স্পেশাল পাওয়া আল্লাহর কাছ থেকে, স্পেশাল পুরস্কার এই উম্মতের জন্য। আর যুবক কয়, হুজুর আমি যখন ঘুমাইতে যাবো তখন আল্লাহর কাছে কইছি, মালিক আমি একটু ঘুমাইতে যাই, কিন্তু আমারে পাহারা দিব কে? কেউ তো নাই, বন্ধু নাই, আপন বলতে কেউ পাশে নাই। ঘুমাইমো কোন ভরসায়? জঙ্গল থেকে বাঘ আয় না, ভাল্লুক আয় না, সাপ আয়, আমি তাও জানি না। ও মালিক, আমি তোমার উপর ভরসা করে ঘুমাইলাম। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ কই যে আমার উপরে 100% বিশ্বাস রাখে, ভরসা করে, আমি আল্লাহ তার সাথে 100% লেনদেন করি। সুবহানাল্লাহ। যেরকম আল্লাহ কই আমার উপরে যে যেই পরিমাণ ধারণা রাখবো, যে যেই পরিমাণ আমি আল্লাহর উপর ভরসা করব, আমি তার সাথে ওই পরিমাণ লেনদেন করি। 100% ভরসা যে আল্লাহর উপরে করে, আল্লাহ তার সাথে 100% লেনদেন করে। মানুষটা যখন, এই যুবক যখন আল্লাহ কেউ তো আমারে বাঁচানোর নাই, কেউ তো আমাকে বাঁচানোর ক্ষমতাও নাই, একমাত্র তুমি মাওলা সারা। ওই জন্য আল্লাহ পাক কই, বান্দা তুই যখন ঘর থেকে বের হও, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমি ঘর থেকে বের হয়েছি, আবার ঘরে ফিরে আসার কোনো গ্যারান্টি নেই। তোমার নাম লইয়া বাইরেছি, তোমার উপর ভরসা করে বাইরেছি। আল্লাহ কয়, বান্দা আবার তোরে ঘুরাইয়া ঘরে ফিরাইয়া আনা, তখন আমি আল্লাহর উপরে জিম্মাদারি হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন তুমি আমার দিয়ে দিছো দায়িত্ব, তখন আমি আল্লাহর উপর দায়িত্ব আইয় তোমার আবার নিরাপদে ফিরে আনা। অতএব ঘর থেকে বাইরো, কারে জিগাইয়া বাইরো? জোরে খাও, জোরে খাও। আল্লাহরে জিগাইয়া বাইরো, আল্লাহর নামটা লইয়া বাইরো, আল্লাহর অনুমতিটা লইয়া বাইরো। তখন আল্লাহ পাক কয়, বান্দা তোর জিম্মাদার তখন আমার উপরে আইয়, তখন তোরে আবার ফিরাই আনা আমি আল্লাহর জিম্মাদারিতে চলে আসে। এজন্য ভাইরা, ওই যুবক বলতেছে, হুজুর আমি যখন এরকম ঘুমাইতে গেছি তখনও কইছি, আল্লাহ আমি তোমার নাম লইয়া ঘুমাইলাম, তোমার উপর ভরসা করে ঘুমাইলাম। ওই সাপ আইছে তারে মারার লাগি, আর আল্লাহ নদীর ওই পার থেকে বিচ্ছু পাঠাইছে সাফরে মারার লাগি। সুবহানাল্লাহ। তাহলে ভরসা রাখবো কার উপর? ওই আল্লাহ পাক, বান্দা এত করে তোরে মসজিদের মিনার থেকে ডাকলাম, তুই আসলি না। আজকে তুই আমার কদমে সেজদা দিতে পারো না দেখা তোমার চোখ দিয়ে রক্তের বদলে পানি আনতেছো, লাভ নাই, লাভ নাই। খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকুহু। আল্লাহ কই, ফেরেশতারা ওরে ধর, ৭০ গজ জিঞ্জির দিয়ে ওরে বাঁধো, জাহান্নামে নিক্ষেপ করো। আমি আল্লাহ তোর জন্য অনেক অপেক্ষায় ছিলাম বান্দা। ফজর পড়ছো না, জোহর পর্যন্ত আমি আল্লাহ তোর অপেক্ষায়, জোহর পড়ছো না, আসর পর্যন্ত অপেক্ষায়, আসর পড়ছো না, মাগরিব আমি আল্লাহ তোর অপেক্ষা করেছি, এশা মাগরিব পড়ছো না, এশায় তোর অপেক্ষা করেছি, ইদিন গেছে গিয়া পরের দিনও আমি আল্লাহ তোর অপেক্ষায়। আল্লাহু আকবার। জোরকো আমার বান্দা পরের দিন মনে হয় নামাজে আইব, কিন্তু আর তোর জীবনে আওয়া হইল না। তোর জীবনে শেষ দিনটা চলে আসলো, মালাকুল মউত তোর সামনে আইলিল, এর ভিতরে তুই আর তোরা আশার হলো না, তওবা করার সুযোগও তার হলো না। অতএব বান্দা আফসোস করে লাভ নাই, যা জাহান্নামে যা। দুনিয়ার জমিনে যারা আল্লাহর কদমে সেজদা দিব, হাসরের মাঠে আল্লাহর কদমে তারাই শুধু সেজদা দিতে পারবো। ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন। আর আল্লাহ কয়েকদল মানুষকে কইব সেজদা দে, পারতো না। রুকু কর, রুকু করতে পারবো না। এরা কারা? যারা দুনিয়াতে নামাজ পড়তো না, মসজিদে আইতো না, ৫ ওয়াক্ত নামাজ মসজিদে আইয়া পড়বার নিয়ত কার কার আছে? একটু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা
ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ তুমি